প্রিয় দর্শক, চ্যানেল 16 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দুই একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। দেশের যে অবস্থা কোন খারাপই সেটা অনেক কিছু লাগিয়ে আছে। তারপর ওই যে ভলগার তুর্ক আছে না, হেমিয়ার বক্তব্য একটা দিয়েছে, হেমিয়ার বক্তব্যের বিপরীতে আবার সেনাবাহিনী আইএসপির একটা মন্তব্য করছে। এই সব কিছু মিলাইয়া দুই একটা বিষয় নিয়ে কাশেম চাচার শরণাপন্ন হইলাম। চাচারা জিগাইলেন, আচ্ছা চাচা, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইল, এতে দেশের কি সুবিধা অসুবিধা হয়েছে একটু কও না চাচা, ভাইয়া গাও। চাচা কইল, ভাতিজাম, এই অন্তর্বর্তীকালীন সরকার আইছে, দেশের মানুষ অনেক ভুলভ্রান্তি বুঝছে, রাজনৈতিক দলগুলো অনেক ভুলভ্রান্তি বুঝে গেছে। যাই হয়েছে হেতারা আইতো দেশ বিশৃঙ্খল করে দিছে, কিন্তু তবুও একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, সেটা হইলো আওয়ামী লীগ সরকারের কি কি ভুল ছিল সেটাও দেশবাসী জানা গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও জানা গেছে হেগো কি ভুল ছিল। আর একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে কি কারণে এই দেশ পরিচালনায় আওয়ামী লীগকে দরকার। আমি চাচারে কইলাম, চাচা আর কিছু আছে নাকি? চাচা কইলে যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইল গিয়া ওই যে ডক্টর ইউনুস, ওনারা দেশবাসী ভাবছিল গত 10 বছর 15 বছর যাবৎ, হারি এরকম একটা শিক্ষিত মেধাবী লোক যদি দেশের প্রধানমন্ত্রী হইতো, দেশটা জানে কি বেহেশত হয়ে যেত। এখন দেশবাসী বুঝে গেছে যে ডক্টর ইউনুস সাহেব যে আসলে একটা হাস্যকর লোক, উনি আসলে কিছুই করতে পারেন, উনি কিছু করতে পারবেও না, উনি কেন নোবেল প্রাইজে দেশবাসী এখন এইটাই চিন্তা করে। যাই হোক, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, বুঝছস? আমি কইলাম, চাচা এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা কইলা। আসলে একটা হইল আওয়ামী লীগের কি কি ভুল আছিল, আওয়ামী লীগের কেন দরকার সরকার পরিচালনায়। আসলে ডক্টর ইউনুসেরটা তো খুব ভালো বলছো চাচা। ইউনুস সাহেবের দেশবাসী আসলে বুঝে গেছে। চাচা করে যে হ্যাঁ, দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে হোয়াট ইজ ডক্টর ইউনুস, তিনি কি করতে পারেন বাংলাদেশের জন্য, পৃথিবীর জন্য উনি কী করে বেড়াতেছেন এটা তো আর আমরা দেখি না। দেশের মানুষের জন্য কি করছেন দেশবাসী এখন বুঝতেছে, টের পাচ্ছে হাড়ে হাড়ে। আমি চাচারা কইলাম, চাচা ওই যে বলগার তুর্ক আছে না একজন, আমার মতো মাথার চুল টুল নেই, বলগার তুর্ক, উনি নাকি কি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান, উনি একটা কথা কইছিল বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ে জুলাই আগস্টে উনি নাকি ভূমিকা রাখছিল। চাচা কইল যে হ্যাঁ ভাতিজা, ওই ভলগার তুর্ক তোর মতো দেখতে হেমিয়া জুলাই আগস্টে সেনাবাহিনীরে হুঁশিয়ার করছে, হুমকি দিছে, তুমগো ওই জাতিসংঘ মিশনে, শান্তি রক্ষা মিশনে আর চান্স হইব না যদি তোমরা জনগণের বিপক্ষে দাঁড়াও। ভাতিজা রে, সেনাবাহিনীতে জনগণের বিপক্ষে দাঁড়ায় না, সরকারের পক্ষেও দাঁড়ায়, সরকারের বিরোধিতা করার তো কোনো সুযোগ নেই, কারণ তারা তো এই দেশের মানুষ, জনগণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে চাচ্ছে। ওই বলগার তুরুক কথাটা কইয়া বেজার লাগাই দিছে। বলগার তুরুক কি কইছে যে হুঁশিয়ার করে দিছে জাতিসংঘ মিশনে নিব না। আরে ভাতিজা, আমগো সেনাবাহিনী কি জাতিসংঘ মিশনে চাকরি করেনি? হেতারাকে জাতিসংঘ মিশনে যাইবার লাই সেনাবাহিনীতে ঢুকেনি। যদি সেইটা ঢুকে তাহলে এগুলার চরিত্র ঠিক নেই। আর যদি দেশের সেবা করতে এগুলো সেনাবাহিনীতে ঢুকে, তাহলে হেরা জাতিসংঘের তোয়াক্কা করার দরকার নাই। তোরা আর একটা কথা কই, এই জাতিসংঘের এই দুষ্টুগুলা এইগুলাই ছোট ছোট দেশগুলোর উপর এরকম হুমকি ধমকি দিয়া এগো উদ্দেশ্য চরিতার্থ করে। ভাতিজারে এগুলো ঠিক না। আমি চাচারা কইলাম, চাচা ওই যে বাংলাদেশ সেনাবাহিনী তো আইএসপিআর থেকে একটা নোটিশ দিছে, এরা বলগার তুরুকের বক্তব্যের জবাব দিছে। চাচা হলো যে হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী দিছে যে বলগার তুরুক সেনাবাহিনী নিজেরও মানসম্মান বাঁচাইতে হইব, বলগার তুরুক বেশি আক্রমণ করার কথা কয় নাই। এখন তোরে ভাতিজা কই, হয় বাংলাদেশ সেনাবাহিনী মিছা কথা কইতেছে, অথবা বলগার তুরুক হাতে মিশা কথা কইছে, ডাহা মিশা কথা, দুইটার একটা তো হইব। তাহলে এটা কি, এই বলগার তুরুক কি এইসব তামাশা করার কোনো দরকার আছে? হাতে জাতিসংঘের কি হয়েছে নাকি শান্তির দূত হয়েছে? তো শান্তির দূত হয়ে মিশা কথা কওয়া, একটা দেশের বিপদে ফেলা, একটা দেশের নৈরাজ্য সৃষ্টি করা, এটা কি ঠিক? আমি কইলাম, চাচা আচ্ছা বলগার তুরুক কইছে না কইছে আমরা তো বুঝি না, বলগার তুরুকই স্বীকার করছে, হ্যাঁ এটা মাইনে নিলাম। আচ্ছা চাচা, তাহলে সেনাবাহিনীর কি ভূমিকা হওয়া উচিত ছিল? চাচা কইল যে ভাতিজা, সেনাবাহিনীর ভূমিকা হওয়া ছিল দেশের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়। সরকার পরিবর্তন তো হেদের ভূমিকা থাকা দরকার নাই। হেরা ভূমিকা রেখে দিয়েছে, হেরা নিষ্ক্রিয় ছিল, এখন পর্যন্ত হেরা নিষ্ক্রিয়, এখন পর্যন্ত হুঁশ আসে নাই। দেশ বিশৃঙ্খল হয়ে গেছে, দেশ অরাজক অবস্থার মধ্যে চলে গেছে।
আমরা এখন অনেক কিছুতে উন্নতি করে ফেলেছি, দর্শকের সংখ্যা বাংলাদেশে বেড়ে গেছে, এই দিক দিয়ে সারা পৃথিবীতে আমরা এগিয়ে গেছি। ভাঙচুর, জ্বালাও পোড়াও, মাথা কাটো, গলা কাটো, এগুলোর দিকে আমরা এগিয়ে গেছি। একসময় ছিল IS, এখন হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এখন মাথা কাইটা ফেলায়, ধড় আলাদা করে ফেলায়, মসজিদের ভিতর ঢুকায় খুনাখুনি করে, ওই পাকিস্তানের মতো। তো এখন আমরা অনেক দিক দিয়ে আগাই গেছি, সেই দিক দিয়ে চ্যাম্পিয়ন হইতেছি আমাদের ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে। এটা কিন্তু একটা ভালো দিক। আমি কইলাম, চাচা এইটারে তুমি ভালো দিক কইলা, এইভাবে কি একটা দেশ চলে? চাচা কইল যে, ভাতিজারে চলে না, দেশের একটা পরিবর্তন দরকার। দেশের সাধারণ মানুষ চাইতেছেন সেনাবাহিনী ক্ষমতায় আসুক, মার্শাল ল দেখ, আমরা ঘরে বন্দি থাকি তবুও ভালো, তবু হানাহানি কাটাকাটি আর দেশের মানুষ দেখতে চায় না, আর দেখতে চায় ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ।